যদি কোনো চেনা কাস্টমার আপনার সঙ্গে ধার চেয়ে বসে আর আপনি যদি সরাসরি না বলে এই কথাগুলো বলেন, তাহলে সেই কাস্টমারের সঙ্গে আপনার সম্পর্ক কখনোই নষ্ট হবে না। এমনকি কাস্টমারও বুঝে যাবে এক কথায়। যদি কোনো কাস্টমার আসলো, হয়তো সেই কাস্টমারটা আপনার চেনা আছে, সে আপনার সঙ্গে ধার চাইলো, এবার আপনি যে ধার হবে না এই কথাটা না বলে আমি যে কথাগুলো আজকে আপনাদেরকে বলে দেব, যদি এই কথাগুলো বলেন তাহলে সেও বুঝতে পারবে, আপনিও ভালো থাকবেন। তো এই কথাগুলো কি কি আজকে আমি আপনাকে এক এক করে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা অনেক উপকারী ভিডিও, অবশ্যই আপনার অনেক কাজে লাগবে। তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করে দিই। উপায় নাম্বার 1, দেখুন বন্ধুরা, যদি কেউ ধার চেয়ে বসে আপনি তাকে সরাসরি না বলে এই কথাটা বলতে পারেন যে ভাই কিছু মনে করবেন না, দোকানের নিয়ম অনুযায়ী ধার দেওয়া হয় না, ঠিক আছে। আপনি এইভাবে তাকে মিষ্টি করে কোনো যে না ধার হবে না এই কথাটা না বলে আপনি জাস্ট এইভাবে বলতে পারেন যে ভাই কিছু মনে করবেন না, দোকানের নিয়ম অনুযায়ী ধার দেওয়া হয় না। এতে কি হবে, এখানে আপনি ব্যক্তিগতভাবে না বলছেন না, আপনি সেখানে কী নিয়ে আসছেন, নিয়মকে সামনে রাখছেন, তাই না। আপনি কিন্তু ব্যক্তিগতভাবে তাকে বলছেন না যে ধার হবে না, আপনি আগে নিয়ম নিয়ে আসলেন, তারপরে কথাটা বলেন। এতে কিন্তু সে হালকা হলেও বুঝতে পারবে। এবার 2 নম্বর যে উপায় সেটা আমি আপনাকে বলি। যদি কেউ ধার চায় আর আপনি হয়তো তাকে সরাসরি না বলতে পারছেন না, আর যদি আপনি ধার দেন তাহলে একটু আপনার অসুবিধা হবে, তাহলে তাকে আপনি সরাসরি না বলে এই কথাটা বলতে পারেন যে ভাই দেখুন ছোট ব্যবসা, সব হিসাব ক্যাশে চলে, তো ধার দিলে আমার একটু অসুবিধা হবে বা আমার একটু সমস্যা হবে। এই কথাটা তাকে বলতে পারেন যে ভাই আমার যেহেতু ছোট ব্যবসা, তো এবার সব হিসাব তো আমার ক্যাশে চলে, ধার দিলে আমার একটু সমস্যা হবে। এতে সে বুঝবে আপনি কষ্টে আছেন, ঠিক আছে। এতে সে হালকা হলেও বুঝতে পারবেন। এবার 3 নম্বর যে উপায় সেটাও আমি আপনাকে বলে দিই। দেখুন, বিকল্প অফার করুন। মানে ধরে নিন একটা কাস্টমার দুটো কাজ করবে, ঠিক আছে, এবার দুটোই বাকিতে করবে। এবার একটার পয়সা দেবে বলছে আর একটার দেবে না, মানে এরকম জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। এবার তাকে আপনি এইভাবে বলতে পারেন যে ভাই আজকে যতটুকু দরকার, আজকে যতটুকু আপনার দরকার আপনি ততটুকু করেন, আর বাকি কাজটা আপনি পরে করে নেবেন। এখন তো আপনার দরকার হচ্ছে না, তাহলে ওটা পরে করে নেবেন। এখন যে সবই দরকার আপনার, সবই নিয়ে গিয়ে রেখে দিলেন, তার মানে আপনি বাকি কাজটা আপনি পরে করে নেবেন। এতে সে অপমানিতও হবে না। কিন্তু অনেক মানুষ ছোট হয়ে যায় না, কিন্তু এই কথাটা যদি আপনি বলেন তাহলে সে কিন্তু অপমানিত হবে না যে ভাই আজকে যে কাজটা আপনার খুবই দরকার সেই কাজ আপনি করে নেন, বাকি কাজ আপনি পরে করে নেবেন, ঠিক আছে। তো এটাও আপনি বলতে পারেন। 4 নাম্বার যে উপায় সেটা হচ্ছে আপনি বোর্ড টাঙিয়ে দিন, বোর্ড। তো দেখুন, এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, দেখুন আপনি ছোট্ট করে লিখে দিতে পারেন যে ধার দেওয়া হয় না, দুঃখিত ধার দেওয়া হয় না, বা ধার চাহিয়া লজ্জা দেবেন না। এবার যারা বোঝে তারা ঠিকই বুঝবে, জাস্ট আপনি এটাও লিখে রাখতে পারেন দোকানে। এতে কিন্তু বারবার ব্যাখ্যা দিতে হবে না, তাহলে এটাও আপনি বুঝতে পারলেন। দেখুন, ব্যবসার সবচেয়ে বড় ভুল হচ্ছে একজনকে দিলেন আর আরেকজনকে দিলেন না। এতে কি হবে, এখান থেকে সমস্যা শুরু হয়ে যাবে, ঠিক আছে। হয়তো একজনকে আপনি ধার দিলেন আরেকজনকে দিলেন না, এতে আপনার নিয়মটাই ভঙ্গ হয়ে যাচ্ছে। তো ব্যবসার নিয়ম সবার জন্য আপনাকে কি করতে হবে, এক রাখতে হবে। ব্যবসার যে নিয়ম সেটা কিন্তু সবার জন্যই এক, যে যাই মনে করুক, বোঝা গেল। তো আপনি অবশ্যই এদিকে হিসাব রাখবেন। দেখুন বন্ধুরা, না বলা শিখতে হবে, কারণ আপনি যদি আপনার নিজের ব্যবসাটাকে বাঁচাতে না পারেন তাহলে কেউ এসে বাঁচাবে না। দেখুন, একটা কাস্টমার যখন আপনার দোকানে আসে ধার চাইতে, সে কিন্তু নিজের দিকটা ভেবেই ধারটা চাইতে আসে। যদি ধারটা দেয় তাহলে আমার ভালো হয়, এরকমভাবে সে নিজের দিকটা আগে ভাবে। সে কি আপনার জন্য ভাবে? যার সঙ্গে ধার চাইতে চাইছে তাকে নিয়ে সে ভাবে না তার নিজের জন্য ভাবে? তাহলে আপনাকে তো আপনার জন্যই তো ভাবতে হবে, তাই না। সে নিজের দিকটা ভাবছে, তাহলে আপনাকে আপনার দিকটা ভাবতে হবে। তাহলে আপনার যদি অসুবিধা হয় সেই জায়গায়, তাহলে আপনি কেন সেই জায়গাটা অ্যাকসেপ্ট করবেন, তাই না। তো এই কথাগুলো আপনি অবশ্যই শেয়ার করবেন তাদের সঙ্গে, এই কথাগুলো আপনি অবশ্যই বলবেন। তাহলে কী হবে, সরাসরি তারা খারাপভাবে নেবে না এবং আপনার সঙ্গে তাদের সম্পর্কটা ভালো থাকবে। আমি যে 4টে ওয়ে দেখিয়ে দিলাম বা আমি যে 4টে উপায় দেখিয়ে দিলাম, এই উপায়গুলো আপনারা ফলো করে কাজ করবেন। মনে রাখবেন, এই কথাগুলো যদি আপনি বলেন তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হবে না, বরং আপনার নিজেরই সম্মান বাঁচবে, বোঝা গেল। আপনার দোকানে এরকম পরিস্থিতি হয়েছে কখনো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কিভাবে সামলান যখন এরকম পরিস্থিতি আসে। অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন। কিন্তু আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।